ক্লাস 8 অন্যান্য পর্বের মতো আমরা আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের হিস্ট্রি সেট 6 তার উত্তর পর্ব দেখব এবং সম্পূর্ণ বই থেকে অবশ্যই, এবং অন্যান্য পর্বগুলো তোমরা নিশ্চয়ই কোনো একটা আই বাটন পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিনে কোনো একটা প্লেলিস্ট দেওয়া আছে বা কোনো ভিডিও পর্ব সেখান থেকে অবশ্যই পাবে। চলো আমরা সেট 6টা একটু দেখে নিই। সাথে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু, আর চাইলে আমার প্রথম চ্যানেল একাডেমিতে যেতে পারো, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল সাজেশনস পর্ব অবশ্যই পাবে। চলো তাড়াতাড়ি চলো। দেখো এখন সেট 6 কিন্তু 254 পাতা, এবং সেখানে দেখো একের দাগে এই যে বলছে যে ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে কি বলা হয়, অবশিল্পায়ন, যেটা জানো। আর 885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের, এটা মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে নিশ্চয়ই জানো। দুয়ের দাগে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন, দেখো জ্যোতিরাও ফুলে। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন, লর্ড লিটন, তোমরা জানো। এবার দেখো সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে। আবার দেখো বলছে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক রেল ব্যবস্থা, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু। বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সমর্মী অবস্থান নিয়েছিল, হিন্দু পেট্রিয়ট। আচ্ছা, বাঁশের কেলা গড়ে তোলা হয়েছিল দেখো বারাসাত বিদ্রোহের সময়, তিতুমিরের বারাসাত বিদ্রোহের সময়। আর ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম দেখো জমিদার সভা, 1838 খ্রিস্টাব্দে। আর ভারত সভা তো 1876 খ্রিস্টাব্দে গঠন করেছিল, সেটা দিয়ে রেখেছি। ভারত সভা অষ্টমী পাতা যেটা পেয়ে যাবে। প্রতিষ্ঠা হয় যখন, ভারত সভার অন্য নাম কি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন। যেটা কত সালে, যেটা এখানে দেওয়া আছে দেখো 1876 খ্রিস্টাব্দে। চলো আমরা একটু পরের পেজে দেখি। আচ্ছা, এবার দেখো 3 দাগের 1, কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়, দেখো ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে। আর বলছে যে নীল বিদ্রোহের দুজন নেতার নাম, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, সেটা তোমরা জানো সাধারণত। আর অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দুজন, এটা দাদাভাউ নৌরজি, রমেশচন্দ্র দত্ত, নিশ্চয়ই তোমরা জানো, আগের পেজগুলোতে পেয়েছি। সূর্যাস্ত আইন সম্পর্কে, যেটা 55 পাতায় অবশ্যই তোমাদের টুকরো কথা দেওয়া আছে, আমি সেগুলোকে একটু একটু তোমাদের দেখাবো, যেখানে সাধারণত তোমরা একটু আইডিয়া করতে পারবে যে কোনগুলো। যেমন এইখানে দেখো এই যে টুকরো কথা দেওয়া আছে, আমি একটু পাস করে ধরছি, এই যে টুকরো কথাটা দেখে নাও 55 পাতায়, কিন্তু এই টুকরো কথা সূর্যাস্ত আইন কি সেটা তোমাদের দিতে হবে। এবং তারপরে একটু দেখো যেখানে সূর্যাস্ত আইনের পরে যেটা দেওয়া আছে, এই যে মাদ্দা যে বীরে, এই যে বীরেশলিঙ্গম পান্তুলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে একটু তোমাদের জানাতে বলছে, যেটা 81 পাতায় রয়েছে। যেমন এখানে আমি একটু দেখিয়ে দেবো, এই যে বেগম রাকাতের পরে এখানে দেখো পণিতা রামাবাই যেটা আছে, সেখানেও এখান থেকে এই পর্যন্ত তাকে কিন্তু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, আগে তোমাদের আমি বলেছি। দেখো পরের পেজে একটু যাই, এবং টিকা ইলবার্ট বিল বিতর্ক, যেটা সাধারণত 98 অর্থাৎ 98 বা 98 পাতায় তোমাদের যেটা দেওয়া আছে, যেখানে দেখো ইলবার্ট বিল, এই যে এটা তোমাদের টুকরো কথা টিকা হিসাবে দেওয়া আছে, কিন্তু ইলবার্ট বিল, এই যে এখানে আমি একটু পাস করে ধরছি, তোমরা বুঝতে পারছো পুরোটা, এই যে এই টুকরো কথাটা পুরোটা তোমাদের কিন্তু দিতে হবে। এই যে ইলবার্ট বিল বিতর্ক, এই যে এই অঞ্চলটুকু। চলো আমরা একটু পরেরটা দেখে নিই, এটা পেজ নম্বরও তো তোমাদের নিশ্চয়ই বলে দিচ্ছি। এবং দেখো ইলবার্ট বিটের পরে বা 5 দাগের 1, ঔপনিবেশিক শাসনের অধীনে কিভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটে, এটা সাধারণত 71 পাতায় আছে অথবা 171 পাতা, আগে একটু দেখে নিই। এবং তারপরে তোমাদের আছে সাধারণত দেখো এই যে সম্পদের বহির্গমন, যেমন এই যে এখান থেকে দেওয়া আছে, প্রথমেই এখান থেকে এই পর্যন্ত দিতে পারো, তারপরে এটা দিতে পারো, অথবা 103 পাতায় তোমাদের যেটা দেওয়া আছে সেটাকে একটু দেখাবো। 103 পাতায় কেমন দেওয়া আছে দেখো, এই যে সম্পদের নির্গমন, এইখান থেকে ওই যে আন্তর্জাতিক জাতীয়তাবাদের মধ্যেও কিন্তু ওই 3জন যে দাদাভাই নৌরজি বা মহাদেব গোবিন্দ রানাডে বা রমেশচন্দ্র দত্ত, তারা যে ধারণা তৈরি করেছিলেন, সেখানেও কিন্তু এই বিষয় বলেছিলেন। এখান থেকে শুরু করে ওইটা লিখতে পারবে, এখান থেকে শুরু করে উপরের অংশটুকু এই পর্যন্ত দিতে পারো, সম্পদের নির্গমন এখানেও একটা আছে। তো ফলে এই দুটো অংশ আমি তোমাদের বললাম যে দুটো জায়গা আছে। এবার সাঁওতাল বিদ্রোহ, যেটা 84 পাতা দেওয়া আছে, সাঁওতাল বিদ্রোহ কত পাতা, 84 পাতা। এই যে এখানে দেখো সাঁওতালদের হুল বিদ্রোহ যেটা হয় আর কি, সাঁওতাল হুল মানে অনেক সময় মানে কি, যেটা ধরে এই যে সাঁওতাল বিদ্রোহ, এখানে সাঁওতাল হুল, এখান থেকে দিকু কারা, এটা প্রচন্ড পরে, এই যে এই অঞ্চলটুকু তোমরা দিতে পারো। ওপারের পেজেও কিছুটা আছে এই পর্যন্ত সম্পূর্ণ। এবং তারপরে আছে 98, আবার 98,
যেখানে সাধারণত তোমাদের বলে দেওয়া হচ্ছে, দেখো 98-এ বলছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা, এইখানে ভারত সভা বা ও জাতীয় সম্মেলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এই যে এখানে দেখো, এই যে উম, এই যে এটা টুকরো কথা দেওয়া আছে, এই পুরো পার্টটা তোমরা একটু পড়ে নেবে, বুঝতে পেরেছো? এইবার আমরা মোটামুটি সেট 6 কমপ্লিট করলাম, এবার আমরা সেট 7 এ আসবো, সেও উত্তর করা আছে। তোমরা চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই প্রত্যেকটা পার্ট একটার পর একটা আমরা ছোট্ট ছোট্ট অংশে বা পর্বে আমরা নিয়ে আসছি। সাবস্ক্রাইব করে সাথে থাকো। এক্সাম টাইমে প্রত্যেকটা সাবজেক্টে সাজেস্টিভ পর্ব এবং কোশ্চেন্স পেপার সবকিছু অবশ্যই পেতে অবশ্যই চ্যানেলকে সাথে রাখবে। শুধু ক্লাস 8 না, 9, 10, 11, 12 যখনই তোমরা, এবং নিশ্চয়ই তোমাদের ক্লাস 10 এ তোমাদের বোর্ডের এক্সাম হবে না, সেমিস্টার সিস্টেমে এক্সাম হবে, তো সেখানে কিভাবে হবে তাও অবশ্যই জানতে পারবে। সাথে থাকো এখন থেকে, সাবস্ক্রাইব করে